আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রতিদিন সকাল সন্ধ্যার আমল, অর্থাৎ সকাল সন্ধ্যায় প্রতিদিন আপনি কি আমল করবেন সেটার একটা রুটিন আমরা এখানে সাজিয়েছি বিভিন্ন কোরআন হাদিস থেকে। এই আমলগুলো যদি আপনি জানেন কিন্তু আপনি নিয়ম শৃঙ্খলা অনুযায়ীভাবে পড়েন না বিদায় হয়তো সওয়াবের ভাগীদার হচ্ছেন না অথবা জানেন না। সকাল সন্ধ্যা যদি আপনি এই 9টি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতি হবেন। আমরা প্রত্যেকে চাই যে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমরা নিয়ম শৃঙ্খলা না মানার কারণে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না অনেকে হয়তো। তো আল্লাহ তাআলা আমাদের সহায় হোক এবং সকাল সন্ধ্যায় কি আমলগুলো আল্লাহ তাআলা এই 9টি বা 10টি আমল আমাদেরকে করার তৌফিক দান করুক। এই 9টি আমল জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি আপনি নিজেই দেখেন নাই, হয়তো আল্লাহ তাআলা আপনার ভালো চান বিদায় এই ভিডিওটি আপনার সামনে এসেছে। তাই ভিডিওটি স্কিপ না করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমলগুলো দেখেন এবং আমলগুলো করেন, ইনশাল্লাহ জীবনে একটা পরিবর্তন আসবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। সময়ত দিনী ভাই বোনেরা, 3বার আমরা পড়ব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। পুরোটা আমি এখানে লিখি নে। কারো যদি কোনো দোয়ার প্রয়োজন হয়, কত নাম্বার দোয়া বা এই অমুক দোয়াটা বলেন, তাহলে আমি আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা পড়ব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটি আমরা 3বার পড়ব, প্রতি সকাল সন্ধ্যায় পড়ব। ফজরের নামাজের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। পড়তে কতক্ষণ সময় লাগছে বলেন? 1 মিনিটও তো লাগে না। এজন্য আমরা এটি পড়ব। এটি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবে ওই দিনের এবং ওই রাত্রের। আল্লাহ তাআলা আপনার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ যদি আপনার নিজের জিম্মাদার হয়ে যায় তাহলে আর কোনো কিছু কি লাগে? আমরা প্রিয় মানুষের জন্য অনেক সময় বলি, প্রেমে পড়ে মানুষের, যে তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমার আর কিচ্ছু চাই না। মানে তার আর কিছুই লাগবে না, মা বাবা ভাই বোন আর কিচ্ছু লাগবে না, শুধু একবার তুমি আমার হয়ে যাও। আমরা বলি না অনেক সময়? হ্যাঁ, অনেকে বলে, অনেকে হয়ে যায় এরকম। তোই আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার কি লাগে? কি জিনিসের অভাব বলেন? আপনার কিছু লাগে আর? সে আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমলটি করতে পারবেন না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3বার, সকাল সন্ধ্যা 3বার। 3 কুল 3বার করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3বার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা 3বার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3বার। তাহলে 3 কুল যদি আপনি 3বার পড়েন তাহলে সকল জিনিসের খারাপিয়ত থেকে আপনি হেফাজতে থাকবেন। বুঝেন না? মানে আপনি জাদুটনা কুফুরি বানটনা যত কিছুই করেন, জাদুটনা কুফুরি বানটনা যা কিছু আছে সকল জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত রাখবেন। এবং জিন জাদু, জিনের আক্রমণ, ভূতের আক্রমণ, হেত্তুনির আক্রমণ, খবিশের আক্রমণ, সকল জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শত্রু তো থাকেই, মানুষের শত্রু অভাব থাকে না। মানুষ অনেক সময় যে জাদু করে মানুষকে ধ্বংস করে দেয়, জাদু করে মানুষকে মেরে ফেলে, তাহলে সেইগুলা থেকে আপনি নিরাপদ থাকলেন। ঠিক আছে? 3 কুল পড়বেন, সকাল সন্ধ্যায় পড়বেন। সকাল সন্ধ্যায় পড়ে বাইর হইবেন রাস্তাঘাটে, কোনো বিপদ আসবে না। এবং এটি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ এটি 3বার পড়ে সূরা ইখলাস
তিনবার পরে যেই ব্যক্তির কাছে যাইবেন সেই ব্যক্তি আপনাকে সম্মান দিতে বাধ্য। যত বড় মানুষের কাছে যান সেই ব্যক্তি আপনাকে সম্মান দিতে বাধ্য। এরপরে আমরা বেশি পরিমাণ পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়ব, কমপক্ষে 100 বার সকাল সন্ধ্যায়। কমপক্ষে কতবার? 100 বার। তারপরে আমরা আয়াতুল কুরসি পড়ব, একবার পড়ব সময় না থাকলে, আর না হলে 3 বার পড়ব। 3 বার পড়লে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। শরীর কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমাদের শরীর খোলা থাকার কারণে কত যে সমস্যা হয়, বাতাস পায়, তারপরে জিনে ধরে, জিনের আসর পায়, অথবা যদি কুফুরি করে কোনো ব্যক্তি তার জন্য, তাহলে কুফুরিয়ে তাকে ধ্বংস করে দেয়। কত সমস্যা, যদি মানে এটি না পড়েন সমস্যার অভাব থাকবে না। দেখবেন অসুস্থ হচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কোনো কাজে আসে না, দিন দিন মানে অস্থির লাগেই। ঠিক আছে, তাইলে কি করবেন? আপনি আয়াতুল কুরসি পড়বেন। ঠিক আছে, এটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। এবং এটার আরেকটা ফজিলত আছে, এই ফজিলত না শুধু, আরেকটা ফজিলত আছে, মৃত্যুর সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 বার পড়বো আয়াতুল কুরসি, পরে শরীরে ফু দিয়ে শরীর বন্ধ করে রাখবো প্রতিদিন সকাল সন্ধ্যায়। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা পড়বো সকাল সন্ধ্যায় 500 বার করে, কমপক্ষে 500 বার করে, অথবা 1000 বার করে। এর বেশি যতবার পড়তে পারেন আপনি ততবার ভালো। সবচেয়ে দামি কালেমা। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন, আমি কি তোমাকে জান্নাতের একটি ধনভাণ্ডারের কথা বলে দিব? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে জান্নাতের একটি ধনভাণ্ডারের কথা বলে দেন। তখন বলেন যে তুমি বেশি পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এটি হলো জান্নাতের একটা খাজানা, জান্নাতের একটা ভাণ্ডার। অর্থাৎ আপনি এটি যত বেশি পড়বেন আপনি জান্নাত নিশ্চিত, আপনি জান্নাতে যাবেন। জান্নাতের ভাণ্ডার হইলে যদি জান্নাতে না যেতে, তাহলে এটা কোনো কথা হইল? তাহলে আপনি বেশি পরিমাণ পড়লেই ইনশাআল্লাহ জান্নাতে যাইতে পারবেন। এবং এটি পড়ে অধিক পরিমাণ পড়ে, কমপক্ষে কতবার? 500 অথবা 1000 বার পরে আপনি যেই জন্য পড়বেন সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে, অসুস্থ থাকলে অসুস্থ আল্লাহ তাআলা সুস্থ দান করে দেবেন। চাকরি বাকরি নাই, 1000 বার পড়েন, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে। এরপরে রিজিকে সংকট, আপনি বেশি পরিমাণ পড়েন, কমপক্ষে 1000 বার বেশি পরিমাণ পড়েন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। এরপরে বিদেশ যেতে পারেন না, কোনো একটা সমস্যা, আল্লাহ বেশি পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেবেন। কারো বিয়ে শাদী হচ্ছে না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে হচ্ছে না কোনো কারণবশত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই কোনো কাজ ধরেন আপনি, আল্লাহ তাআলা সমাধান করে দেবেন। এরপরে পড়বেন বেশি পরিমাণ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 100 বার, সকাল সন্ধ্যায় 500 বার করে, কমপক্ষে 100 বার করে। ইস্তেগফারে কোবরা অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু। এই দোয়াটি আপনি পড়ে নেবেন। ঠিক আছে, অনেকে পারে অনেকে পারে না। যারা পারেন না আমাদেরকে জানিয়ে দিলে আমরা বাংলা এবং বাংলা উচ্চারণ আরবি লিখে দেব। এরপরে আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন। শেষে 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।